3 আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করছে তামিম ইকবাল এবং সেখানে স্বাক্ষর করে আইছে। অথচ সাকিব আল হাসানের বিচার করতে হবে। সাকিব আল হাসানের মতো একটা সম্পদের মূল্যায়ন আমরা 18 কোটি মানুষ বুঝতেছি না। এখনও কিছু মূর্খ মানুষ বলে যে সাকিব আল হাসানের বিচার করতে হবে। সাকিব আল হাসান তো দেশেই ছিল না, সাকিব আল হাসানের কি বিচার করবেন? তার রাজনীতির জীবন কয়দিন? অল্প কয়দিনের। মানুষ কত বড় বড় অপরাধ করে দেশে বসে রয়েছে, তাদের কোনো কথা নাই। সাকিব আল হাসানের বিচার করতে হবে। সাকিব আল হাসান যে কি একটা সম্পদ, এটার মূল্যায়ন করতেছেন না আপনারা। সাকিব আল হাসান দেশের সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ। সে এমন একটা পার্সন যে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তার নামে পুরো বাংলাদেশকে চিনে। ভবিষ্যতে সে ক্রিকেট বোর্ড আসবে এবং ক্রিকেট বোর্ডকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। সাকিব আল হাসানের এরকম কোনো কার্যক্রম রয়েছে যেটা দেশ বিরোধী? নাই, কোনো কার্যক্রম নাই যেটা দেশ বিরোধী। সাকিব আল হাসান অবশ্যই একজন দেশপ্রেমিক। এখনও মূর্খ মানুষরা কমেন্ট করবে যে সাকিব আল হাসানের বিচার হতে হবে, বোকামি ছাড়া আর কোনো কিছু না। তামিম ইকবাল, আমাদের হাদি ভাই বলে গেছে যে সে জায়গায় জায়গায় সুবিধা নিছে। বিএমপি থাকতে বিএমপির সুবিধা নিছে, আওয়ামী লীগ থাকা অবস্থা আওয়ামী লীগের সুবিধা নিছে। আর জায়গায় জায়গায় তার অভিনয়, নাটক এগুলা ভরপুর। অথচ সাকিব আল হাসান হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, যেটা বলবে সেটাই। সে এত ভদ্রতা, এত ওই মিষ্টি আলাপের কথা বলে না। সে স্টেট এবং তার স্টেট কথাতেই সে অটক থাকে।